হ্যালো ভাই, গুড মর্নিং। তো আমাদের মন্দিরে পূজা দিতে যাওয়ার কথা ছিল 4টা নাগাদ, কিন্তু কেউ আর উঠতে পারলো না 4টাতে। তো এখন বাজে 8টা কিছু, 8টা 15 এরকম। তো এখন যাচ্ছি এসব পূজা দিতে। এই যে সব আমাদের হোটেলে দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে, দুজন আছে, ওই যে দুজন আসছে। দেখি যাই এবার কত কি দেরি লাগে। মন্দিরের ভিতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, দেখাতাম আপনাদেরকে। দেখি যাই এবার কত কি দেরি লাগে না লাগে। মন্দিরের গেট এখন এখান থেকে একটু দূর দেরিতে আছে, একটু দূর আছে, কিন্তু এখান থেকে ভিড় কতটা দেখতে পাচ্ছেন তো সবাই। মোটামুটি ঠান্ডা ভালো আছে, আর সেরকম কিছু পরিনি আমরা, খালি কুর্তা আর জিন্স প্যান্ট। কুর্তা প্যান্টও ছিল না, জিন্স প্যান্ট পরে নিলাম কুর্তার সঙ্গে। মনে হয় আমাদের পূজা দিতে দিতে 2টা বেজেই যাবে আশা করছি। ডালা একটা দোকান থেকে হোটেলে দাদা ডালা একটা দেখে দিল, সবাই একই জায়গাতে আছে ডালা। এবারে পান্ডাও দেখে দিল, পান্ডা আমাদেরকে নিয়ে যাচ্ছে এবারে ভিতরে। দেখি ভিড় দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড়। মোবাইল এবার রাখতে হবে, ঠিক আছে। তো আমরা এখন পূজার লাইনে দাঁড়িয়ে গেছি। বাপরে বাপ, আজকে শনিবার বলে লাইন পুরা, বাপরে। এটা এমনি করে রাউন্ড করে ঘুরে পরে পুকুরটা এদিকটায় ঘুরে পরে তারপর আমরা এই লাইনে ঢুকবো, তারপরে এইদিকে আরো ঘুরে পরে তারপরে মন্দির দিকে যাব। এখন বহুত লাইন, বাপরে বাপ লাইন আজকে। বাপরে বাপ, আজকে শনিবার বলে মাথা খারাপ করছিল। সবাই এখন এদিকে ঘুরে পরে এদিকে লাইন দাঁড়িয়ে আছে। মিনিমাম ইয়ারা 5টা থেকে মিনিমাম দাঁড়িয়ে আছে মনে হয়। আমরা তো এই আসছি সবে 8:30-15টা বাজে। আমাদের গ্যারেন্টি দিতে দিতে 2:30-3টা বেজে যাবে না, আরামে 2:30টা বেজে যাবে রে ভাই। ওই তো ওইটা হয়ে আমরা নামবো একদম ওইদিকে দূরে যাবে, গেটটা দেখতে পাচ্ছেন। 5 ঘন্টা কম করে ভাবিস না। ওইটাই বলছি, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা থেকে একদম এইদিকে রাউন্ড মারবো না। তো আমরা এখন পূজা করে বেরিয়ে গেছি মন্দির থেকে। পান্ডা ধরে তাড়াতাড়ি করে নিলাম, বেশি লাইনে ইয়ে করলাম না, ওই দিক থেকে ঢুকে গেছিলাম। আমাদের সব বন্ধুগুলো প্রায় পিছনেই আছে। আমরা যাচ্ছি ওই হোটেলের দিকে। পূজা টুজা হয়ে গেল, প্রসাদ নেওয়া হয়ে গেল, সব হয়ে গেল। তো দেখি মা যদি সহায় থাকে তো পরের বছর আবার এসে পূজা দেবো। ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে লাল রঙের দেওয়াটা করে, ওগুলো পিছনে আছে, ওই যে সব আসছে। দেখি জয়ের তারা বলে পূজাটা দিয়ে দিলাম, দেখা যাক কী হয় না হয়। তো আমরা এখন বেরিয়েছিলাম এই টুকিটাকি খাবার নিতে। একটা বন্ধু আসলে একটু শরীর খারাপ হয়ে গেছে, তো ওর জন্য কলা পাউরুটি নিয়ে নিলাম, আর আমরা এই কচুরি নিয়ে নিলাম। দেখি যাবো, খাবো এবার রুমে বসে আরামসে। বেশি দূরের আমাদের রুমটা নয়, এই যে এইটা পার করলে এই গীতা ভবনটা পার করলে আমাদের রুমটা। তো আমরা এখন সব বন্ধুরা মিলে 7 জন হয়েছে, একজন আরও এক্সট্রা বেড়েছে আমাদের। সব বন্ধুরা মিলে ওই যে আগে যে টোটোটা দাঁড়িয়ে আছে ওই টোটোটা করে পরে সব লোকাল সিনগুলো দেখতে যাচ্ছি। পার হেড ওই 60 টাকা করে পড়ছে আমাদের। ভালো করে টোটো ভাড়াটা, সব সিন আপনাদেরকে দেখাবো। এই মাত্র ওইখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হলো, পড়ে গেছিলো। রোডে ঢুকে পড়ে জগন্নাথ বাঁকা মন্দির বলে একটা মন্দির আছে, 2টা মন্দির দেখে নিই আমরা, তারপর আবার অন্য মন্দিরের কাছে যাব। এইটাই মনে হয় জগন্নাথ মন্দিরটা না, জুতা খুলে ঢুকতে হোক। তো এখন আমরা উঠছি জগন্নাথ মন্দিরে এখানে। এখানে ফটোগ্রাফি বন্ধ আছে, তাই মোবাইলটা বন্ধ করলাম আমি। ভিতরে তো ক্যামেরা বন্ধ ছিল, মানে মোবাইল টোবাইল ভিডিও কিছু করা যাবে না, ফটো তোলা যাবে না, তার জন্য ভিতরে কিছু করলাম না। এইটা বাইরে, মন্দিরের বাইরে এরিয়া। তো এই মন্দিরটা এখন বেরিয়ে গেলাম, যাচ্ছি এবার টোটোর দিকে, দেখি আবার কোথায় নিয়ে যায়, কোন মন্দিরের দিকে। মন্দিরটা এখানে বেশ ভালোই ছিল, বেশ সুন্দর, স্ট্রাকচারটা খুব সুন্দর, কাজও বহুত ভালো আছে মন্দিরটা গায়ে।
তো আপনার যদি আসেন তারাপীঠ, তো এই মন্দিরগুলো নিশ্চয়ই একবার এসে দেখে যাবেন। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে পর ডান দিকে আমাকে যেতে হতো, কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি মেন রোডের দিকে। এইটা হচ্ছে আমাদের ইসকনের মন্দির আরেকটা। এখানে চটি বাইরে খুলতে হবে, দেখি যদি ক্যামেরা এলাউ থাকে তাহলে ভিতরে ব্লগ করব, নাহলে করা হবে না আর কি, নাকি বল ক্যামেরা। হ্যাঁ, তো এই মন্দিরেও ফটো ভিডিও সব নিষেধ ছিল, কিন্তু তাও আমি খুব রিস্ক করে পরে ক্যামেরা পকেটে ঢুকিয়ে আমি খুব কষ্ট করে ভিডিওটা করেছি। আপনারা কতটা দেখতে পেরেছেন না পেরেছেন আমি একটু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ একটু দেখাবার চেষ্টা করেছি আপনাকে। তো এটা নিটাই বাড়ি, এখানে বলছে বড় ফোন ক্যামেরা কিছু নিয়ে আসা যাবে না। তো দেখি টোটোওয়ালা বা দাদাকে আমার দিদি ফোনগুলো সব ফোনগুলো জমা দিয়ে দেবো, তারপর ঢুকতে পারবো এখানে। তো নিটাই বাড়ির ভিতরে একদম মন্দিরটা তো দেখাতে পারবো না, কিন্তু আমাদের এত দূর তক এলাও আছে ফোন ক্যামেরা সব নিয়ে ঢুকার। তো আমি এত দূর তক দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে আমাদের নিটাই বাড়ির মন্দির, ইসকন মন্দির। ভিতরের স্ট্রাকচারটা খুবই ভালো ছিল, কিন্তু আপনাদেরকে তো দেখাতে পারলাম না, কারণ ফোন এখানে জমা দিতে হচ্ছে, এই সাইডের দিক থেকে ঢুকতে হয়। ঠিক আছে, আর এটা এক্সিট, যেখানে এখন দাঁড়িয়ে আছি আমরা। না না, ওইটাই বটে, এদিকে কোনো ঘাটই নেই, একই। তো এর আগে যে পুকুরটা গেলাম, টোটোওয়ালা বললো যে মন্দিরে ঢোকার আগে প্রথমে পুকুরটার জলটা নিয়ে পরে মাথায় এখন নিয়ে নিতে, কারণ ওই পুকুরটার জলটা কীটা যেন ছিল, কী ধাম ছিল, এটা কী লেখা ছিল মনে পড়ছে না, জাস্ট দেখে তা মনে পড়ছে না। তো এটা নাকি গঙ্গা স্নান করা, এখানে স্নান করা সমান বলছে। তো আমরা প্রথম চলে গেলাম ওইখানে, মাথায় একটু করে জল নিয়ে নিলাম, তারপর যাচ্ছি এই পুকুরের দিকে বলছি মন্দিরের দিকে। তো এইদিকে রাস্তার শেষে আছে বললো পঞ্চপাণ্ডব মন্দির, ওইটা দেখে তারপরে এই সামনের মন্দিরটাতে ঢুকবো আমরা। ওইটা কিগুলা ঋষি কি বলছে টুং টুং দেখি গান করবি ঋষি। চাতক প্রয়োনি যে আছে ঠাকুরের গান বাজনা করছি না, ভালো ভালো সব তো তোকে অপমান করি না। হ্যাঁ ঠাকুর আরে আমাদের কালাচাঁদ করলি, কালাচাঁদ রে গানে কালো আছে, তুই তো সব সময় শালা ইয়াদ মানে ভালোই ছিল না রে, শ্রীকৃষ্ণ কালো ছিল না, মিথ্যা বলছে। নীল ছিল কৃষ্ণ ঠাকুর, দেখে না কার্টুনে দেখে রাবণের ঠিকঠাক ছিল, রাবণ তারপর তুই রাবণ হয়ে যাবে। হ্যাঁ স্যার শিবেরও উড়ি ছিল, ঠিকই বলেছিস, ঠিকঠাক বেরোচ্ছে। আরে ভাই কি করে সম্ভব মার হো যাই यही पर এখন লয়, এখন নয়, সিধা 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 থাকা, পুরা সিধা থাকা। লাইটটা বন্ধ করে দে। বন্ধ করতে কালো হারিয়ে যাবে, আমাদের খেতে চলে যাবে। এটা পুরো মাঠের মাঝখানে পঞ্চপাণ্ডব, আমরা 7টা পাণ্ডব আছি। এইটা বটে শেষ প্রান্ত যেতে গেলে হয়ে গেল মাঠ, যেতে যেতে কোথায় পৌঁছাবো তা কোনো ঠিক নাই। ভাই কাকে দিল কালু, কেমন দিল ভিতরে? আমাকে প্রথমে বলে দিয়েছে ফোন নিয়ে ঢুকলে 500 টাকা ফাইন।
রাজ ভাগিস অর্জুনকে রাম বলে দেয় না বাম দে কালুকে যে দিল না সেইকে দিল। হ্যাঁ ঠিক না, তুই ঠিক বলেছিস রাজ। বলছে ব্যাস দে কে ছিল এটা? চলো জিজ্ঞেস করাবো। না আরে আমরা ভুল বলছি, চলো জিজ্ঞেস করে এ আমরাই ভুল না, এ শোন আমরাই ভুল, রাজ ঠিক। দেখো তো আমরা এখন পঞ্চপাণ্ডবের মন্দির থেকে বেরিয়ে চলে গেছি আবার প্রথম দিকে যে মেন রোডের দিকে, আর ইয়াদের ঝগড়া শুরু। নাটকাগিরি করছে। নাটক মানে নাটক, মন্দিরের ভিতরে কুল্লড়ি শুরু করে দিয়েছি আর কে কি বলছে, কে কি বলছে? কৃষ্ণ রাম হচ্ছে বিষ্ণুর অবতার। আমি তো বেটি ওইটা আচ্ছা বাবারে বিশাল দুই এই এই তুই তারা মা পজি ধরে লিখে ফোরজি তো প্রথম থেকে, আমার তো 5G ধরেই না এখানে আসার পর থেকে। কে 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 কি বলছে, কে কি বলছে আবে, কে কি এ বাবা রে, কে রাজ? আমি কই বললাম রাজ বলেনি উনি বলিস থালে থালে থালে। কি হলো তোদের এই কন্ট্রোভার্সি কেন তো এইটা হয়তো আজকে আমাদের লাস্ট মন্দির। এইটার ভিতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ আছে, নাহলে ফোন নিয়ে যেতাম ভিতরে। তো এইখান থেকে যা দেখাতে পারবো আপনাদেরকে, এটা মন্দির কিছু দেখানো যাচ্ছে না গাইস। কিছুই দেখানো যাচ্ছে না, সত্যি মায়ের ভিতরে ফোন নিয়ে যাওয়াই যাচ্ছে না। হইলে রে তো খুব দুঃখের বিষয় ভাই, সত্যি মায়েরি এত কষ্ট করে ভিডিও করছি, ভিতরে ফোন ঢোকাতে দিচ্ছে না বাট তক্ক দেখাতে পারবো, আর এত তক্ক দেখাতে পারবো, কারণ ভিতরে ঢুকে পরে অনেকে ফটো তুললো, ইয়ার পরে হয়তো দেখানো যাবে না। আর একটা পার্ট না, বাকি এই যে দুটা। তো এখানে সবাই ভিডিও করছে বলে আমি অন করে দিয়েছি। এই যে একজন, বাকি আগর দিকে আরো আছে, এই যে একটা। এখানে ভিড়টা বহুত বেশি, স্টার্ট হয়ে গেছে না। তো এই মন্দিরটার ভিতর মোবাইল ক্যামেরা সব নিষেধ ছিল, কিন্তু সবাই দেখছিলাম ভিডিও করছিল, কীর্তনও চলছিল, এই জন্য ভিডিওটা আমিও সঙ্গে সঙ্গে করে নিলাম। আর এখানে এখন ফটো সেশন চলছে আমাদের, বাকি দুজন দাঁড়িয়ে আছে আর দুজন মনে ভিতরে আছে, ওই যে একজন বেরাচ্ছে সিঁড়ি হয়ে। যাক, এই মন্দিরটা আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম, বেশ ভালোই আছে ভিতরে পরিবেশ, কীর্তনও চলছে। আমাদের হোটেল থেকে একটু আগে এসে বামাকে পাশ যেখানে জন্মস্থান, ওদিকে রোডটা যাওয়ার পথে এইখানে একটা মন্দির আছে হনুমানজির, 25 ফুটের হনুমানজি এখানে করা আছে, বহুত বড় বহুত বড় বহুত বড়, 25 ফুট। জয় শ্রীরাম। এবার এটা দেখার পরে আমরা সিধা চলে যাবো বামাকে পাশ জন্মস্থানের ওইদিকে। আমরা এখন মামাকে জন্মস্থলের এদিকে চলে এসেছি। জুতো খুললে এখানে জুতো খুলতে হবে প্রথমে, জুতোটা এখানে খুলে দেয়। জন্মস্থান যাওয়ার আগে প্রথমে কালী মন্দিরে গিয়ে পরে এই যে এইটা দেখতে পাচ্ছেন কালো রঙের, ওইটার ওইদিকে কালী মন্দির, এইটা এইখান থেকে বেরিয়ে পরে যে বামাকেপার ঘরে এদিকে যাচ্ছি, সামনে এটা আছে, ওইটা বামাকেপার ঘর। দেখি ওখানে যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো নিশ্চয়ই দেখাবো, আর ক্যামেরা অ্যালাউ না থাকে তো মোবাইলটা বন্ধ করে রাখতে হবে।
তো এটা হচ্ছে বামা কেপার ঘর। হ্যাঁ, এখানেও ক্যামেরা মানে ফটো ভিডিও সব বন্ধ ছিল, কিন্তু তাও আমি আস্তে আস্তে নুকি করে নিয়েছি সব। ঠিক আছে, এই কি বলছি বল। সো গাইজ আমাদের এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব জায়গায় ঘোরাঘুরি, ঠিক আছে, অলওয়েজ সব কিছুই কমপ্লিট। এবার আমরা রুমে যাব, এখন খুব জোর খিদে পেয়েছে। প্রথমে খাবো ভাই, ওইটাই হচ্ছে কথা। খাবার তোমার খাওয়ার চেষ্টা করবো, যদি কিছু পাই তো খুব ভালো জিনিস, না হলে নাহলে আবার খেতে হবে, নাহলে সেই- ওখানে সেই হোটেল ওখানে যেতে নেবে। হবে, হ্যাঁ, সেই দিয়ে হোটেলে ওপর মোড় আসতে হবে আবার মোড় আসতে হবে, কিছু করার নেই। বাট যখন মায়ের দর্শন নিতে এসেছি তখন একটু তো ভালোভাবে দর্শন কষ্ট নিয়ে করতে, যাবে। একটু হ্যাঁ। কষ্ট করতে কিছু অসুবিধা নেই, এমনি তো সকাল দিয়ে অনেক কষ্ট করেছি গাইস। তো চলো দেখা যাক নেক্সট স্টপেজ আমাদের কথাই হয়। কোথায় হয়, চলো লেটস গো গাইস। লেটস গো। আমরা এখন সব কিছু ঘুরে ফিরে, সব জায়গা একদম ঘুরে ফিরে সাইড সিনগুলো চলে এলাম মন্দিরে এইদিকে, বাজারে এখানে একটা মন্দিরে ঘুরবো, তারপর সেটা চলে যাবো হোটেল, কিছু খেয়ে দিয়ে তারপর আবার বেরাবো রাতে খাবারের জন্যে। তো আজকের ব্লগটা এখানে বন্ধ করলাম।